রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, যাটা যতক্ষণ বাধা থাকে ততক্ষণই সে আবর্জনা পরিষ্কার করতে পারে। যাটার বন্ধন খুলে গেলে সেটা নিজেই আবর্জনাতে পরিণত হয়। ঠিক তেমনই পরিবারের সঙ্গে বেঁধে থাকুন, যার জন্য আপনি ঘুমনোই ছেড়ে দেন। শ্রীকৃষ্ণ বলেন, ওই স্বপ্নগুলো পূরণ হয় না যা ঘুমিয়ে ঘুমিয়ে দেখা হয়। সেই স্বপ্নগুলো পূরণ হয় যার জন্য আপনি ঘুমনোই ছেড়ে দেবেন। ঘুম তো ছোটোবেলাতেই আসতো, এখন তো শুধু ক্লান্ত হয়ে শুয়ে পড়ি। যা আজকে আছে তা বেঁচে দেখুন, যা কাল হয়ে গেছে তা ভুলিয়ে দেখুন। যা আজকে আছে তাকে বেঁচে তো দেখুন। ভবিষ্যৎ নিজে থেকেই আসবে। অনুশোচনা অতীত পরিবর্তন করতে পারে না, চিন্তা ভবিষ্যৎ তৈরি করতে পারে না। তাই বর্তমান আনন্দের সাথে বাঁচুন, এটাই জীবনের আসল সুখ। স্বাদ ছেড়ে দিন, তাহলে শরীরের উপকার হবে। বিবাদ ছেড়ে দিন, তাহলে সম্পর্কে উপকার হবে। সেই রকমই ব্যর্থ চিন্তা ছেড়ে দিন, তাহলে জীবনের উপকার হবে। আমাদের প্রতিটা সম্পর্কে সময় দেওয়া উচিত, কারণ কে জানে কালকে সময় থাকলেও সম্পর্কগুলো থাকবে কি না। কেউ আপনার প্রশংসা করলেই নাচতে শুরু করবেন না। মনে রাখবেন, প্রশংসার সেতুর নিচে স্বার্থ নদী বয়ে যায়। কোনো কারণ ছাড়া আমাদের জীবনে সমস্যা আসে না। সমস্যা আসা হলো একটা ইশারা, যা বোঝায় আমাদের জীবনে কিছু বদলানোর প্রয়োজন আছে। জীবনের একটা কথাই খুব সুন্দর, যে আমরা সারা জীবন বাঁচতে পারবো না। এই কথাটা একটা বয়সের পর সবাই বুঝতে পেরে যায়। জীবনের এমন কিছু অধ্যায় আছে যা আজ নয়তো কাল বন্ধ হবেই। যে আজকে আপনার পাশে নেই তাকে জীবনভর আটকে রেখে কী লাভ হবে। সারা জীবন যদি একলা থাকতেও হয়, তাতেও অন্য কাউকে জোর করে সম্পর্কে আটকে রাখতে যাবেন না। হিসাব করে রাখুন। আজকাল লোক তাড়াতাড়ি জিজ্ঞাসা করে নেয় যে তুমি আমার জন্য কি করেছো। কোনো মানুষ যতই খারাপ হোক না কেন, তার মধ্যে অবশ্যই কোনো গুণ থাকবে। পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করলেই পরিস্থিতির পরিবর্তন হয় না। এটি কেবল আশ্বস্ত বোধ করায় যে এই বিশ্বে এমন কেউ আছেন যিনি আপনার সম্পর্কে ভালো ভাবেন। যেই সম্পর্ক হোক না কেন, তাকে এমনভাবে যত্ন করুন যাতে সম্পর্কের সুতাটি কখনো ছিঁড়ে না যায়। বাজে মানসিকতার মানুষকে যদি বোঝালেই ভালো হয়ে যেত, তাহলে শ্রীকৃষ্ণ কখনো মহাভারত হতেই দিতেন না। পৃথিবীর 4টি স্থান কখনো ভর্তি হয় না: সমুদ্র, শ্মশান, তৃষ্ণার ঘটি এবং মানুষের মন। গরিব ব্যক্তির অভিশাপ এবং দুমুখ ব্যক্তির পরামর্শ নেওয়া উচিত না। পয়সা থাকলে আপনার অযোগ্যতা কেউ দেখবে না, এবং পয়সা না থাকলে আপনার যোগ্যতাও কেউ দেখবে না। আপন সেই যে অন্য কারোর জন্য আপনাকে কখনোই অবহেলা করবে না। যেরকম একটু ওষুধ অনেক ভয়ঙ্কর রোগকে কমিয়ে দিতে পারে, সেই রকম একটু ভগবানের ভাবনা আপনার মনের কষ্ট ও দুঃখকে কমিয়ে দিতে পারে। সময় ভালো হোক বা খারাপ হোক, অবশ্যই তা বদলাবে। যখন ভালো সময় আসবে তখন এমন কিছু ভুল করবেন না যে খারাপ সময়ে লোক আপনার থেকে দূরে সরে যায়। আপনি খুশি, এটা ভালো কথা, কিন্তু কেউ আপনার জন্য খুশি, এটা খুব ভালো কথা। শ্রীকৃষ্ণ বলেন, যদি কেউ আপনাকে কষ্ট দেয় তাহলে খারাপ মনে করবেন না, কারণ মানুষ সেই গাছেই ঢিল মারে যেই গাছে বেশি মিষ্টি ফল হয়। যখন কোনো মানুষ চাবি ছাড়া তালা বানায় না, তাহলে ভগবান এমন সমস্যার তৈরি করবেন কেন যার সমাধান নেই? মৌনতা এক প্রকার সাধনা, আর ভেবেচিন্তে কথা বলা একটা শিল্প। কেউ গ্রাহ্য করবে না যে আপনি কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। আপনাকে আপনার পরিস্থিতি নিজেই পরিবর্তন করতে হবে। আপনি নিজেকেই নিজে মজবুত থাকার প্রতিজ্ঞা করুন, যাতে পৃথিবীর কেউ যেন আপনার মনের শান্তি ভাঙতে না পারে। যখন কারোর জীবনে আপনার পরিবর্তে অন্য কেউ চলে আসে, তখন সেখান থেকে চলে যাওয়াই শ্রেয়। অনেক সময় মানুষকে এই সম্পর্ক ক্লান্ত করে দেয়, যে সম্পর্কে সে আগে সব থেকে বেশি শান্তি পেত। আপনি যদি দুঃখের দিকে মনোনিবেশ করেন, তবে আপনি সর্বদা দুঃখিত থাকবেন।
আর আপনি যদি সুখের দিকে মনোনিবেশ করেন তবে আপনি সর্বদা সুখী হবেন। আপনি যে দিক মনোযোগ দেবেন তা সক্রিয় হয়ে উঠবে, তা অবিলম্বে আপনার জীবনে প্রবেশ করা শুরু হবে। এটাই প্রকৃতির নিয়ম। হৃদয় দিয়ে যা দেওয়া যায় তা হাত দিয়ে দেওয়া যায় না। মন দিয়ে যা বলা যায় তা শব্দ দিয়ে বলা যায় না। চিন্তা করো না যে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে তার তোমাকে নিয়ে বেশি চিন্তা। সম্পর্কের জন্য শুধু সময় দিলেই নয়, বোঝাও প্রয়োজন। শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবীতে কাকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছ? কারণ এই সংসারে তোমার বলে কিছুই নেই। চিন্তা ছেড়ে ঘুমিয়ে পড়ুন, কারণ পরমেশ্বর আপনার চিন্তার থেকেও অনেক বড়। জীবন থাকলে সমস্যা তো আসবেই, না হলে মৃত্যুর পর তো আগুনে জ্বলারও অনুভব হয় না। আপন সে নয় যে একটা ছবিতে আপনার পাশে দাঁড়িয়ে থাকবে, আপন সেই যে আপনার সমস্যায় আপনার পাশে দাঁড়িয়ে থাকবে। সংসারের এত ভিড়ে শান্তি কোথায় পাবেন? এক মুহূর্ত নিজের সঙ্গে বসে দেখুন, নিজেকেই খুঁজে পাবেন। মানুষ তার খারাপ সময় ভুলে যেতে পারে, কিন্তু খারাপ সময়ে যে যে খারাপ ব্যবহার করেছিল তাদের কখনো ভুলতে পারে না। ভালো ভাবনায় এত ব্যস্ত হয়ে যান যাতে খারাপ ভাবনা আপনার স্পর্শ করতে না পারে। নিজেকে অন্যের কাজে লাগান, কারণ প্রকৃতির একটি নিয়ম আছে, যার কুয়ো থেকে মানুষ জল তোলে সেই কুয়ো কখনো শুকায় না। যে ব্যক্তি তার অভ্যাস পরিবর্তন করতে পেরেছে তার ভবিষ্যতও পরিবর্তন হবে, আর যে অভ্যাস বদলাতে পারেনি তার সঙ্গে সেটাই হবে যা এতদিন হয়ে এসেছে। সময় কখনো থামে না। আজ যদি খারাপ সময় যাচ্ছে, কাল অবশ্যই ভালো সময় আসবে। আপনি শুধু নিঃস্বার্থভাবে সৎ কর্ম করুন, যা আপনার হাতেই আছে। জীবনে যতই সমস্যা আসুক না কেন তার থেকে পালাবেন না, কারণ যতই চেষ্টা করে নিন সমস্যা আপনার পেছন কখনোই ছাড়বে না। এই জন্য সমস্যাগুলির সৎভাবে সম্মুখীন হন। যারা বলে তাদের কাছে সময় নেই, আসলে তাদের কাছে সময় অনেক আছে, কিন্তু সেটা আপনাকে দিতে চায় না। বুঝে নেবেন তার মন ভরে গেছে, যা আপনাকে কষ্ট দেবে কিন্তু খাদে পড়ার থেকে বাঁচাবে। তো এরপর থেকে তাদের কাছে সময় ভিক্ষা চাইবেন না। ঈশ্বর শুধু পথ দেখাবে, সেই পথে চলা আমাদের কাজ। আর বাস্তবে তুমি যদি সেই পথে চলতেই না চাও, তাহলে তোমার ভগবানকে দোষ দেওয়া ব্যর্থ। কিছু মানুষ তার অহংকারের জন্য মূল্যবান সম্পর্ক হারিয়ে ফেলে। যা কিছু হয়ে যাক, রেগে যাবেন না, চিন্তা করবেন না, চিৎকার করবেন না, মনকে শান্ত রাখুন, ভাবুন, তারপর নির্ণয় নিন। শব্দ দ্বারা শব্দকে থামানো যায় না, চুপ থেকে তা থামানো যায়। দুঃখ আপনি পাবেন, কষ্ট আপনি পাবেন। জীবন পেয়েছেন যখন কিছু বড় করে দেখান, না হলে ইতিহাসে নাম এখন তো টাকার বিনিময়েও ছাপা যায়। ঘুড়ি ও মানুষের মধ্যে একটাই মিল আছে, যতক্ষণ তারা আকাশে উড়ে ততক্ষণ সবাই ভা ভা করতে থাকে। যদি কেউ আপনার সাথে থাকতে না চায় তাহলে তাকে স্বাধীন করে দিন, কারণ জোর করে ধরে রাখা সম্পর্কে সুখ থাকে না। দরকারি নয় মিষ্টি খাইয়ে মুখ মিষ্টি করা, মিষ্টি শব্দ বলে কারো জীবনে মিষ্টতা আনা যেতে পারে। চুপ থাকলেই জানতে পারবেন জীবনে কে আপনার আপন। জীবনে আগে চলার জন্য কখনো পিছনে ঘুরেও দেখতে হয়। সময় ও সম্মান খুব অদ্ভুত জিনিস। যাকে সম্মান দেবেন সে সময় দেবে না, আর যাকে সময় দেবেন সে সম্মান দেবে না। তাকে কখনো অবহেলা করো না যে তোমার খেয়াল রাখে, না হলে একদিন তুমি বুঝতে পারবে যে পাথর জমা করতে করতে হিরে হারিয়ে ফেলেছ। সম্ভব না হলে না করে দিন, কিন্তু কাউকে আপনার জন্য অপেক্ষা করাবেন না। পৃথিবীতে এমন লোক আছে যাদেরকে যতই ভালোবাসো, সম্মান দাও, সে আপনাকে ছেড়ে চলে যাবেই, কারণ আপনি মানুষের স্বভাব পরিবর্তন করতে পারবেন না। কারো বর্তমান নিয়ে ঠাট্টা করা উচিত নয়, কারণ সময় পরিবর্তনশীল। সময়ের সঙ্গে কর্ম পরিবর্তন হয়, কর্মের সঙ্গে ভাগ্য পরিবর্তন হয়। সময়ে এতটাই শক্তি আছে যে সে কারো ভাগ্য পরিবর্তন করতে পারে। মনে যেটা আছে তা বলে দেওয়া উচিত, কারণ সত্য কথা বললে সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, আর মিথ্যে কথা বললে দূরত্ব বেড়ে যায়। ভালো মন আর স্বভাব অবশ্য,
ভালো মনের জন্য অনেক সম্পর্ক তৈরি করতে পারবেন, আর ভালো স্বভাবের জন্য তা অনেক বছর টিকিয়ে রাখতে পারবেন। ভগবান তখন খুশি হয় যখন তিনি দেখতে পান মানুষ দুঃখের পরও তার উপর বিশ্বাস রেখেছে, আর ভগবান আপনার সমস্ত বিশ্বাসের ফল একদিন অবশ্যই দেবেন। সহ্য করার মানুষ যদি কষ্ট সহ করেও হাসেন, তাহলে সেই ব্যক্তির প্রতিশোধ ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ নেন। এই যুগে কাউকে বুঝতে দেবেন না যে আপনি ভেঙে পড়েছেন, কারণ এই যুগের মানুষেরা ভাঙা বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়। লোক আপনার খুশিতে নজর এবং দুঃখের নুন অবশ্যই লাগাবে। অনেক লোক উপবাস অন্যের করে, কিন্তু তার মনে লোভ, ক্রোধ, লালসা, বিষ, খারাপ ভাবনা পালন করে। এতটা তিক্ত হবেন না যে কেউ স্বাদ নিতে পারে না, এতটা মিষ্টি হবেন না যে কেউ গিলে ফেলতে পারে। উন্নতির শিখরে সেই পৌঁছতে পারে যে এই ভিড় থেকে একা চলতে পছন্দ করে। কাউকে বেশি দাম দিলে সে আপনাকে কম দামে বিক্রি করে দেবে। তাই কারোর ওপর এতটাই খরচা করুন যেটা পরে আপনি নিজেই গুটিয়ে নিতে পারবেন। ভাগ্য তারই সঙ্গ দেয় যে সফলতা পাওয়ার জন্য প্রথম পা বাড়ায়। গতকাল আয়নায় ছিলে তাই সবাই দেখে যেত, আজ ভেঙে গেছো তাই সবাই পালিয়ে যাবে। এটা সময়, যা সবারই আসে। এমন লোকের থেকে দূরে থাকুন যে আপনার সামনে মিষ্টি কথা বলছে এবং পেছনে আপনাকে বরবাদ করার জন্য পরিকল্পনা করছে। আশা কি? আশা হলো পরিস্থিতির তৈরি করা একটি পুতুল। মানুষকে তার সুখের পথ নিজেকেই খুঁজে বার করতে হয়। এই কথাটি যে জেনে গেছে তাহলে বুঝে যাবেন খুশি তার ঠিকানা পেয়ে গেছে। যত ত্যাগ করবেন তত প্রাপ্ত করতে পারবেন। লোকে কি বলবে? প্রথম দিন হাসবে, দ্বিতীয় দিন উপহাস করবে, তৃতীয় দিন ভুলে যাবে। তাই লোককে নিয়ে চিন্তা করবেন না, যেটা উচিত তাই করুন, যেটাতে আপনি খুশি হবেন তাই করুন। মনে রাখবেন, জীবন আপনার, অন্য লোকের নয়। মন পরিষ্কার রাখলে সুখ অবশ্যই পাবেন। মানুষের শুধু দুটো জিনিস মানা উচিত, ভগবানের ভয় এবং ভগবানের দ্বার। ভগবানের প্রতি ভয় থাকলে মানুষ অপরাধ করবে না, আর ভগবানের দ্বার থাকলে ভগবানের আশীর্বাদ সবসময় পাবেন। প্রায়শই আমরা যাদের সম্পর্কে সবচেয়ে বেশি যত্নশীল তারাই আমাদের বুঝতে পারে না। জীবনে যতই সমস্যা আসুক না কেন, দুশ্চিন্তা করলে সমস্যা বাড়ে, নীরব থাকার ফলে এটি হ্রাস পায় এবং ধৈর্য রাখলে সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়। পরমেশ্বরকে ধন্যবাদ জানালে দুঃখ সুখে পরিণত হয়। জীবন খুব ছোট, যারা আমাদের সাথে ভালো ব্যবহার করে তাদের ধন্যবাদ অবশ্যই জানাবেন। যারা আমাদের সাথে ভালো ব্যবহার করে না তাদেরও হেসে ক্ষমা করে দিন। সম্পর্ক তাদের সাথেই রাখুন যারা আপনাকে সম্মান করে। স্বার্থপর লোকের ভিড় বাড়িয়ে লাভ নেই। আমার ভাবনার ধরন আলাদা, সবাই চায় তার গন্তব্যে পৌঁছাতে, আমি চাই সঠিক পথ খুঁজতে। পৃথিবী এই জন্য খারাপ না কারণ এখানে খারাপ মানুষ বেশি। এই পৃথিবী খারাপ কারণ ভালো লোকেরা চুপ আছে। কথায় আছে, ধৈর্যের ফল মিষ্টি হয়, কিন্তু সেই ধৈর্যের ফল নিয়ে কী লাভ? সেই ধৈর্য ধরলে মানুষ ভেঙে পড়ে। নিজের ওপর ভরসা রাখুন, কারণ পাখিরাও নিজের লক্ষ্য জানে না, তাও তারা তাদের পথ খুঁজে নেয়। কখনো এটা ভেবে দুর্বল হবেন না যে আপনি একা, বরং এটা ভেবে সাহস দেখাবেন যে আপনি একাই যথেষ্ট। লোকেদের যায় আসে না আপনি খুশি আছেন নাকি দুঃখে আছেন, তাদের এটাতেই যায় আসে যে আপনি তাদের খুশি রেখেছেন নাকি রাখেননি। যারা আপনার পেছনে কথা বলে তার একটাই অর্থ, তাদের থেকে আপনি এক পা এগিয়ে আছেন। আমাদের কাছে যা কিছু আছে তার আনন্দ আমরা যখনই নিতে পারবো যখন আমাদের কাছে কি নেই তার চিন্তা করা ছেড়ে দেব। উন্নতি করার জন্য একলা চলতেই হবে। লোক তখনই পেছনে আসে যখন আপনি উন্নতি করতে শুরু করবেন। কোনো কারণ ছাড়াই লোক কখনোই আপনার সম্মান করবে না। তাই নিজেকে এতটাই সফল করুন যে কোনো কারণ ছাড়াই লোক আপনাকে সম্মান করবে। পৃথিবীতে সফল সেই হয় যে প্রতারিত হয়েও মানুষের সাহায্য করা ছাড়েনি। সবাইকে ভালো মানুষ ভাববেন না, কারণ ভেতর থেকে তারা সেটা নাও হতে পারে।
যা তারা বাইরে থেকে দেখায়। আসলে বড় মানুষ সেই যার সঙ্গে কেউ দেখা করার পরে নিজেকে ছোট বলে মনে করে না। মানুষকে চিনতে চাইলে তার সুন্দরতা নয়, চরিত্র দেখুন। কারণ সোনাকে আসল লোহার বাক্সে রাখা হয়। সেই মানুষের আপনার আলোচনা করার অধিকার আছে, যে মানুষ আপনার আলোচনা করার সাথে সাথে আপনার সাহায্য করার ভাবনাও রাখে। অশ্রু কষ্ট পেলেই যেন বের হয়, কাউকে কষ্ট দিতে যেন বের না হয়। নিজের লুক নয়, নিজের কর্মই ফিরে আসে। এই যুগে কেউ আপনার নিজের হবে না। লোক ততক্ষণই আপনার সঙ্গ দেবে যতক্ষণ তার স্বার্থ আছে। যখন আপনার থাকা না থাকা সমান হয়ে যায়, তখন আপনার না থাকাই উচিত। কাউকে কিছু বলার আগে অবশ্যই ভেবে নেবেন, কারণ সেই শব্দ যদি আপনাকে বলা হয় তাহলে আপনার কেমন লাগবে। যখন আপনার মনে হবে আপনার কেউ নেই, তখন আকাশের দিকে তাকাবেন আর ভাববেন তিনি সর্বদা আপনারই ছিল আর আপনারই থাকবে। কখনো শত্রুকে সাহায্য করার সুযোগ এলে অবশ্যই করবেন, কারণ আমরা হৃদয়যুক্ত মানুষ। প্রতিশোধ নেওয়া হৃদয়হীনতার কাজ। যাদের নিজের লক্ষ্য সম্বন্ধে জ্ঞান আছে তারা অন্য লোকের কথায় কান দেয় না, নিরন্তর নিজের কাজেই লেগে থাকেন আর নিজের লক্ষ্যকে প্রাপ্ত করতে পারেন। আজ যারা অন্যদের কথায় চলে আসে তারা অন্যদের ক্ষতি তো করছেই আর নিজেরও ক্ষতি করে ফেলে। একটি গ্রামে দুটি বালকের বন্ধুত্ব হয়ে গেল। একটি বালকের 8 বছর ও অন্য বালকের 10 বছর বয়স। দুটি বালকের বন্ধুত্ব প্রতিদিন মজবুত হতে লাগলো। দুজনে একসাথে স্কুলে যেত, একসাথে খেলা করতে যেত। একদিন দুটি বালক বল খেলছিল। খেলতে খেলতে তারা গ্রামের থেকে অনেক দূরে চলে গিয়েছিল আর একটি ফাঁকা জায়গায় পৌঁছে গেল। ওই গ্রামের বাইরে একটি পুরনো পাতকুয়ো ছিল যার জল শুকিয়ে গিয়েছিল। তাদের বল সেই পাতকুয়োর ভেতরেই পড়ে গেল। এবার যে 10 বছরের বালক ছিল সে বলল, দাঁড়াও, আমি বলটা বার করছি। আর তাড়াহুড়ো করার জন্য সে পাতকুয়োর ভেতরে পড়ে গেল। বল তো বের হলোই না, বরং বালকটি পাতকুয়োয় ঢুকে গেল। এখন যে ছোট বালকটি এখানে দাঁড়িয়েছিল সে ভয় পেয়ে গেল। ভাবলো এবার কি হবে। বাড়ির লোকেরা তো খুব আমাকে মারবে, বকাবকি করবে, এর জীবন চলে যাবে। তার মনের ভেতরে বিভিন্ন নেতিবাচক ভাবনা আসছিল। পাতকুয়ার ভেতর থেকে বালকটি চিৎকার করছিল, বাঁচাও বাঁচাও। আর বাইরে দাঁড়িয়ে থাকা বালকটি চিৎকার করছিল, বাঁচাও বাঁচাও করে। কিন্তু ফাঁকা জায়গা হওয়ার কারণে তাদের আওয়াজ কেউ শুনতে পেল না আর দূর দূর পর্যন্ত কাউকে দেখাও যাচ্ছিল না। ছোট বালকটি চারদিকে ঘুরে দেখেও নিল, কিন্তু কাউকে দেখতে পেল না। এবার পাতকুয়ার ভেতরে থাকা বালকটি চিৎকার করার ফলে গলা শুকিয়ে আসছিল, আওয়াজ কমে আসছিল, নিঃশ্বাস ফুলে যাচ্ছিল, গলা শুকিয়ে যাচ্ছিল আর কোথাও আশেপাশে জলও পাওয়া যাচ্ছিল না। তখনই একটি ঝোপঝাড়ের পেছনে একটা দড়ি আর বালতি দেখতে পেল। সে দৌড়ে সে বালতি আর দড়িটা নিয়ে এলো। সে দড়ি দিয়ে বালতিটা বাঁধলো আর দড়িটা পাতকুয়ার ভেতরে ফেলে দিল। আর সে 10 বছরের বালকটাকে বলল, দড়ি ধরে ওপরে উঠে আসো, আমি তোমাকে টেনে নিচ্ছি। ভেতরে থাকা বালকটি বলল, পাগল হয়ে গেছো নাকি? তুমি আমাকে টানতে পারবে না, তুমিও পড়ে যাবে, এটা হতে পারে না। সেই 8 বছরের বালকটা বলল, না, আমি এটা করে দেখাবই, তুমি বালতি ধরো আর ওপরে উঠে আসো। ওই 8 বছরের বালক পুরো জোর দিয়ে টানতে লাগলো। তার গলাও শুকিয়ে যাচ্ছিল, জল তেষ্টা পাচ্ছিল, অবস্থা খারাপ হয়ে আসছিল। কিন্তু তারপরেও সে দড়িটাকে জোরে করে টেনে সেই 10 বছরের বালককে বাইরে বার করে আনলো। এখন ওই বাচ্চাটাকে বার করতে করতে রাত হয়ে গেল। এবার তারা দুজনে গ্রামের দিকে যেতে লাগলো। তারা যখন গ্রামে পৌঁছে দেখলো অনেক ভিড় জমে গেছে। তাদের দুজনের মাতা পিতা কাঁদছিলেন। গ্রামবাসীরা বলছিলেন বালকগুলোকে পাওয়া যাবে, কিন্তু বালককে পাওয়া না যাওয়ার ফলে তারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিল। এবার যখন দুটো বালককে গ্রামের দিকে আসতে দেখলো সবাই খুশি হয়ে গেল। তখন সবাই দুটো বালককে জিজ্ঞাসা করলো, কোথায় গিয়েছিলে? ওই বালকগুলো বুঝতে পারছিল না কি বলবে। সত্য বললে তো মার খাবে, আর মিথ্যে বললে কি বলবে মাথা কাজ করছিল না। এবার এখন এমন পরিস্থিতি হয়েছিল আর সারাদিন পরিশ্রমও হয়েছিল।
তাই ছোট বালকটি সব সত্য কথা বলে দিল যে বড় বালকটি পাতকুয়োর ভেতরে পড়ে গেছিল, আমি ওকে দড়ি দিয়ে বাইরে বার করে আনলাম। এসব শুনে লোক হাসতে শুরু করলো যে তুমি পাগল, তুমি এক বালতি জল টানতে পারো না, তুমি 10 বছরের বালককে পাতকুয়ো থেকে কিভাবে বার করবে। সবাই বালকটাকে নিয়ে উপহাস করতে লাগলো। তখনই গ্রামের সব থেকে বয়স্ক লোক, যিনি সেখানকার প্রধান ছিলেন, তিনি বললেন এই বালকটির কথা সত্যি, ও সত্যি 10 বছরের বালককে টেনে বার করে এনেছে। এবার এটার দুটি কারণ আছে। প্রথম এটাই যে তার কাছে আর কোনো বিকল্প ছিল না। সে জানতো তাকে বার করতে না পারলে ও মরে যাবে। আর দ্বিতীয় কথাটি হলো তার চারিপাশে এমন কোনো লোক ছিল না যে বলতো যে তোর দ্বারা হবে না। তাই এই বালকটি সত্যি কথাই বলছে। যদি আপনি জীবনে উন্নতি করতে চান তো এটা মনে রাখবেন, আপনার কাছে কোনো বিকল্প পথ নেই, আপনাকে সেই কাজটা করে দেখাতেই হবে। আর যখন আশেপাশের লোকেরা বলবে আপনার দ্বারা হবে না, তখন বধির হয়ে যান, তাদের কারোর কথা শুনবেন না। জীবনে এমন কিছু করে দেখান যাতে লোক আপনার মতো হতে চায়। তো প্রিয় বন্ধুরা, আমি আশা করব এই ভিডিওটি আপনাদের অত্যন্ত ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ধন্যবাদ।